কিরে মাহফুজ না মন খারাপ করে কই যাইতাছে? কিরে বন্ধু তোর মনটা এত খারাপ কি টেনশন কি লেগে তোর? আর বলিস না ভাই, মায়ের চিকিৎসার জন্য 1,000 টাকা লাগে, হাতে 1 পয়সা নাই। তাইলে এখন তুই কি করবি? জলিল ভাইয়ের কাছে গেছিলাম 1,000 টাকা আনতে, 20% সুদ চাই। প্রতি মাসে 200 টাকা সুদ, সুদের নামে তো এটা সর্বনাশ। ভাই টাকা দেন, পরে কিস্তিতে শোধ করে দিব। টাকা দিব, কিন্তু মনে রাখিস সময় মতো টাকা না দিলে তোর ঘর বাড়ি গরু ছাগল এমনকি তোর পায়ের জুতা পর্যন্ত কিন্তু আমি নিলাম করে দিব। আমার টাকা যে হাসিল করে স্যার আমি। আচ্ছা ভাই দেন। মনে রাখবি সময় মতো কিন্তু শোধ করে দিবি, আর নাই তো জানোস তো সবকিছু নিলাম করে দিন। যা। কিরে মাহফুজ, হ্যাঁ তুই টাকা নিছিস 3 মাস হয়েছে, অন পর্যন্ত তুই টাকা দিয়ে পরিশোধ করলি না। হ্যাঁ এটা কোনো কাম করলি বেড়া তুই? ভাই আমি টাকা নিছি 1,000, সুদ করছি 1200, আরো বুঝি 500 পান, এটা কেমনে ভাই? আরে তুই তো শুধু আসলটা শোধ করছিস, বাকি তো সুদ, সুদের টাকা তো আলাদা, জানোস না? হ্যাঁ সুদটা পরিশোধ করবি না? এই যে ভাই, সুদ খাওয়া তো ইসলাম ও হারাম, আর আইনও তো অবৈধ। আরে ভাই আপনি আবার আইন বলছেন কেন এখানে? এখন আইন না, এখন পাড়ার মুরব্বীদেরকে নিয়ে বিচার হবে। আমি আপনাদের সবার কাছে চাইতাছি যে আমি আর কখনো সুদে টাকা পয়সা লাগাইতাম না। হ্যাঁ সুদে টাকা লাগাইলে মানুষের কে শোষণ করা হয়। হ্যাঁ সুদের চাইতে সহযোগিতা করা উত্তম। আসুন আমরা সবাই মিলে বলি, সুদ শুধু টাকা নয়, মানুষের জীবন শান্তি কেড়ে নেয়। আসুন মানুষকে আমরা সহযোগিতা করি, শোষণ নয়। ধন্যবাদ।